দিনটি ছিল ২০২৬ সালের বছরের প্রথম দিন। সারাদিন লিসবনের অলিতে গলিতে কাটিয়ে রাতের গাড়িতে বিলবাও ব্যাক করেছিলাম। আগে থেকেই জানতাম যে ১ তারিখ ওয়েদার লিসবনে একটুও ভালো থাকবে না। আর আমরা মাঝখানে ২ দিন সিনতারাতে ছিলাম, পুরো সানি ডে ছিল। সেদিন সকালটা খুব অলসভাবে শুরু হয়েছিল। হোটেল চেক আউট করার আগে একটু বারান্দায় বসে গান গাচ্ছিলাম। আর একটু অলসও লাগছিল, কারণ আগের ২ দিন প্রচুর পরিমাণে হাইকিং করেছি, পাহাড়ের উঁচুতে উঠেছি, পাও ব্যথা ছিল। তো তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম কিচেনে যেয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, তাও পিৎজা ছিল। মোটামুটি হালকা একটু ব্রেকফাস্ট করে চেক আউট কমপ্লিট করে আমরা লিসবনের ওল্ড স্ট্রিট থেকে হাঁটছিলাম। এই জায়গাটা দেখো, এত সুন্দর কালারফুল ছাতা দিয়ে ভর্তি ছিল। পর্তুগালের যে দুটো শহর মোটামুটি আমরা ঘুরেছি, পোর্তো, লিসবন, দুটোই পাহাড়ি। বেশ উঁচুতে উঠতে হয়, আবার নামতে হয়। এটা আমার জন্য একটু টাফ, কারণ বেশ ব্যথা লাগে পায়ে। এই হলুদ কালার ট্রামটা কিন্তু লিসবনের ঐতিহ্যবাহী ট্রাম। এটা বেশ পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত ওঠে। বেশ ভালোই লাগে দেখতে, খুব কালারফুল। এখানে প্রত্যেকটা অলিতে গলিতেই দেখলাম টুকটুক চলে, আমাদের দেশে যেগুলোকে আমরা অটো বা টোটো বলি। আমি সিনতারাতে একবার ওই টুকটুকে উঠেছিলাম। আমার একটু ভয় ভয় লাগে, পাহাড়ি এরিয়া তাই। তবে এটা একটা বিশেষত্ব যে এখানে টুকটুকে সিট বেল্ট আছে, সবসময় সিট বেল্ট পরতে হয়। জেরোনিমোস মনাস্ট্রি পর্তুগালের রাজধানী লিসবন শহরে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। ১৫০১ সালে এর নির্মাণ শুরু করা হয়। পর্তুগালের ম্যানুয়াল স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ এটি। এই মঠটি নির্মিত হয়েছিল বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার সমুদ্রযাত্রার স্মরণে। এখানেই ভাস্কো দা গামার সমাধি অবস্থিত। মঠটি একসময় নাবিকদের জন্য প্রার্থনা ও আশ্রয়ের স্থান ছিল। আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য লিসবন ট্যুরের পার্ট 3 নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ অবধি স্টে টিউনড।